হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজে কিভাবে ডিমের ঝোল রান্না করা যায় সেটাই শেয়ার করব। দেখতে থাকো, ভালো লাগবে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম। আমি এখানে 5খানা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমগুলি দেওয়ার পর এবারে সুন্দর করে এগুলিকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে লম্বা লম্বা করে মিডিয়াম সাইজের 3টে আলু কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে খুব সুন্দর করে প্রথমে এগুলিকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। তো লবণটা দিয়ে খুবই সামান্য লবণ দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে এবারে এগুলিকে আমি না ঢেকে এইভাবে একটু রান্না করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে সুন্দর করে ভালো মতো প্রথমে আগে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে এর মধ্যে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাটা আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কাটা। এবারে আবারও ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিতে যে নুনটা ব্যবহার করব সেই নুনটা। দেওয়ার পর আবারও সুন্দর করে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলিকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে। এবারে আমি এগুলিকে ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রান্না করে নেওয়ার পর এবারে আমি চেক করে নিচ্ছি আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। তো আরও কিছুক্ষণ আলুগুলিকে সিদ্ধ করে নিতে হবে। তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা খন্তার সাহায্যে এইভাবে আলুগুলিকে ভেঙে ভেঙে দিচ্ছি। তো এবারে আবারও ভালো মতো সুন্দর করে একটু ভেঙে দিচ্ছি। তো তারপর আবারও ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। প্রায় 3 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলিকে দিয়ে আবারও খুব সুন্দর করে পেঁয়াজগুলিকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 5 থেকে 6টা শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি আদা, ছোট সাইজের একটা পেঁয়াজ বাটা। দেওয়ার পর সুন্দর করে ভালো মতো এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এবারে আমি এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লঙ্কা গুঁড়া, সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়া। এর মধ্যে ধনে গুঁড়া ব্যবহার করব না, আর নুনটা কিন্তু আমি আগেই ব্যবহার করেছি, তার জন্য এখন আর নুন দেব না। এবার খুব সুন্দর করে এগুলিকে একটু কষিয়ে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করিনি, সম্পূর্ণ কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে গ্রেভিটা রেডি করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আবারও সুন্দর মতো এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দেওয়ার পর আবারও সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নিয়ে এবারে আমি আবারও ঢেকে রান্না করব এগুলিকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। ঢেকে দিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। তো আবারও সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তোমরা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারো। তো এবার আবারও সুন্দর মতো একটু মিশিয়ে নিচ্ছি। তো এইবারে কিন্তু আমার রেসিপিটি সম্পূর্ণই রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই হবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।